আমার জীবনটা তোমাদের কথা ভেবে একা কাটিয়ে দিয়েছে। সেই তোমরা আমাকে ভুল বোঝো। I can't stay alone anymore. মতো ছিলাম, বাবা বাবার মতো ছিলাম। I had to buy everything though. বাবার ভালোবাসা, মার আদর, ভালো লাগা, চাইল্ডহুড মেমোরি, আমি সব কিছু কিনেছি। I spend my time with my drivers and maids. Wow. মামা একটা একটু না করলেও পারতে হচ্ছিস। মামা অনেক হয়েছে, প্লিজ তুই প্লিজ মন খারাপ করিস না, প্লিজ একটু শান্ত হ। আমার হাসির শেষে নীরবতার কারণ শুধু আমি জানি। চুপচাপ, একদম শান্ত, স্থির, মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. Please sit down. Well, today we are going to discuss about জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটি আকর্ষণ নাকি প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলা, আমি জানি না। ভাগ্য ভালো আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতায় লিখে যেতাম। Okay, that's great. Excuse me, what is your problem? Why you are looking back? Come on. Sorry, sir. Come on, sorry, sir. Okay, what are the component of merit and you? No idea. She knows. But what about you? I'm asking you, man. Please be prepared in the classroom for next time, right? That's great. Okay, would you please tell? তুমি কি এরকম ছিলা? ডাক্তার দিবে না তুমি এই এই মেয়েটার কথা ইরা, দুই তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমাকে। কেন? মামা এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হইল কেন? সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছো, এখন বোঝো। তাহলে কথা বলবো, পিছনে কারণ বের করতে হবে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপু, তার উপর যে করারে ভাই, দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল না, আমার সিনিয়রও না। তোর যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। ঠিক আছে। ও, তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। ঠিক আছে বাবা, I'm sorry. কেন?
বিকজ তোমাকে মিসজাজ করেছি। ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচণ্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। মানে খুবই ইচ্ছে করে, বুঝছো? একটা বার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো। প্লিজ একটা ফোন দিই। তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে বলবো সেটাও বুঝতে পারছি না। নিজেকে অনেক অপরাধী লাগছে। আমি I'm so sorry. আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশনগুলো তোমার ভিতর থেকে বের করতে চাইনি। I didn't know. বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এরা কষ্ট লালন করার কিছু নেই, নেটকো করতে হয়। প্রিয়ম, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আমার কাছে খুব ভালো লাগছে শেষ পর্যন্ত তুই কালকে অফিসে জয়েন করছিস, দায়িত্ব নিচ্ছিস। চল বাসায় চল। এই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো। আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে নাই। শোনো 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 প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা না অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো? ভালো থাকার, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো। প্লিজ তুমি যেও না। প্রিয়ম, আমাকে যেতে হবে। ইরা, ইরা প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখন জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাইবো, আমি তো এত